পরি 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 আরে কি করো? কি করি? সোহাগ করি। আমার জামাই সেটা সোহাগ করা আমার মৌলিক অধিকার। সারো সারো সারো, আরে সারো না। তুমি আজকে অফিসে যাবা না? কি? শোনো না, আমি অনেক ভাইবা দেখলাম নিজের স্বামীরে আপনি করে বলতে পারবো না। এখন থেকে তুমি তুমি তুমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। 89 আজকে তুমি যাবা না যাবা না যাবা না, ব্যাস। আরে কি বলো তুমি, আজকে ছাদ ঢালাইয়ের কাজ, আমাকে যাইতেই হবে। আরে বিয়ের পরের দিন কেউ ছাদ ঢালাই করে নাকি বউয়ের সাথে আহ্লাদ করে মিষ্টি মিষ্টি কথা বলে? আরে তোমাকে তো আমি আগেই বলছিলাম যে প্রেশার কমলে বিয়েটা করি। তোমার কাজের পেশা জীবনেও কমবে না। শোনো পরি, আমার মতো ছোট্ট একটা বাচ্চাকে তুমি বিয়ের পরের দিন একলা রেখে চলে যাবা? আরে তুমি রাগ করছো কেন? ঠিক আছে যাও। আর এটা কি রাগ বলে না, অভিমান বলে। অভিমানও বুঝি না। মনে রেখো, বিয়ের পরে এটাই তোমার কাছে আমার প্রথম চাওয়া ছিল। আরে তুমি রাখছো কেন? লক্ষ্মী ও আমার লক্ষ্মী বউ, প্লিজ 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 কেমন কেমন আছে কেমন কেমন প্লিজ। আরে আচ্ছা 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 ঠিক আছে, আমি অফিসে যাব না। সত্যি? হ্যাঁ সত্যি। আজকে আমরা অনেক ঘুরবো আর তুমি আমাকে শক্ত করে ধরে রাখবা। কেন? পরীরা তো উঠতে পারে, আমি যদি উড়ে চলে যাই? যেতে দিলে তো। তুমি তো মিয়ার রোমান্টিক আছো, তোমার মনে পিরিং পিরিং আছে, কিন্তু তুমি প্রকাশ করতে লজ্জা পাও। তবে চিন্তার কিচ্ছু নাই, তুমি একদম ঠিক লোকের হাতে পড়ছো। আমি হইলাম পরি, আমি মরুভূমিতে সাগর বানাইতে পারি, আবার গোবরে পদ্ম ফুটাইতে পারি। তোমার মতো রসকসহীন মানুষে আমি একদম খেজুর গাছ বানাই দিব। খেজুর গাছ? ও বোঝো নাই? খেজুর গাছ দেখতে কেমন, কাটা কাটা রসকস ছাড়া, কিন্তু এই বিগ হাউস গাছ থেকেই কিন্তু এত স্বাদের রস বের হয়। শোনো, আমি 2 মিনিটের মধ্যে চুলা বাইরে আসতেছি। আচ্ছা, আমাকে সবসময় এইভাবে ভালোবাসবা, ঠিক আছে? আচ্ছা বাদ। আর সবসময় এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া। আচ্ছা ঠিক আছে, যাবো। কি সুন্দর। জায়গাটা কি সুন্দর না? আচ্ছা, একটা সেলফি তুলি। এবার এই সেলফি দিয়ে ফেসবুক জ্বালায় ফেলবো। জ্বালায় দিবা মানে? ফেসবুকে কোপায় দিব আর ক্যাপশন দিব উম, আমার বাবুটার সাথে। মানে? ঠিকই তো, তোমার নাম তো বাবুই, আর তুমি আমার না। তোমার আমার প্রেম দেখে আমার বান্ধবীরা জয়লা করে মরুক। আচ্ছা, মানুষকে জ্বালানোর কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। ওরা আমার কম জ্বালাইছে শুধু শিউলি ছাড়া, বাকি সবাই আমারে কত ইনসাল্ট করছে, নানা রকম যন্ত্রণা দিছে। কিরকম? এই যে আমি সস্তা চাইনিজ মোবাইল ব্যবহার করি, আমি গরিব, এগুলো নিয়ে কত হাসাহাসি করছে ওরা। আচ্ছা, আমাকে মোবাইল কিনে দিবা? অবশ্যই দিব। কি ফোন দিবা? আইফোন? জীবনে চোখে দেখছো কখনো? আমি কিন্তু দেখি নাই। আইফোন? বলো কে, তো অনেক দাম। জানি জানি, আমি তোমার একমাত্র বউ, তোমার জীবন সঙ্গিনী, বেটার হাফ, তোমার অর্ধেক বয়স। এই যে এই বয়সে আমার মতো একটা কচি বউ পাইছো, তোমার জীবনে এসে তোমার জীবন ধন্য করে দিছি, এই জন্য তো একটা ফোন পাইতেই পারি। অবশ্যই পারো। আচ্ছা যাও, আইফোন লাগবে না, একটা ভালো ফোন দিও। আচ্ছা ঠিক আছে, দিব। কার ফোন? অফিসের। ধরে দরকার নেই। লিজাকে? আমার অফিসের কলিগ। সে তোমার ফোন দিবে কেন? আরে কি আশ্চর্য, না ধরলে বুঝবো কি করে? দাও ধরি। হ্যালো। কি ব্যাপার বাবু ভাই, আজকে সাইটে আসলেন না কেন? আপনার কি শরীর খারাপ? তার মানে একটু ওই সাইটে ঢালাইয়ের কাজ চলছে, আজকে আপনার থাকার কথা ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু একটা ঝামেলায় আটকে গেছি। কি ঝামেলা? না মানে আপনাকে বলার মতো কিছু না। স্যার একটু আগে কল করেছিল, আমি আপনাকে ছাড়া এখন কি রিপোর্ট দিব? কেন, আমি তো মতিনকে সব বুঝিয়ে দিয়েছি।
ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মতিন ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। বাই। আমি ঝামেলা না, মানে এই যে বললাম ঝামেলায় আটকে আছি। আরে এছাড়া আর কি বলবো? অসুস্থ বলতা, এটাই তো ঠিক ছিল। ও সরি, মানে এভাবে ঠাস করে মিথ্যে বলার অভ্যেস নেই তো, সেই জন্য বলে ফেলছি। সত্যি? তো আরে তুমি কি রাগ করলা নাকি? হ্যাঁ করছি। আইসক্রিম খাওয়াও, আইসক্রিম খেলে রাগ ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা চলো।